নমস্কার। আমি আজকে এসেছি তোমাদের একটি সহজ এক্সারসাইজ দেখাবো। যে এক্সারসাইজটির কাজ হচ্ছে যাদের পায়ে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা হয় বা সিঁড়িতে ওঠানামা করতে গেলে ব্যথা হয় বা হাঁটুর যন্ত্রণা প্রায় অনেকেরই লেগে থাকে। এই ব্যথা একটি সহজ এক্সারসাইজের মাধ্যমে কিভাবে তোমরা বাড়িতে সপ্তাহে 3 দিন করলে, বেশি নয়, সপ্তাহে 3 থেকে 4 দিন, একদিন পর পর যদি এই এক্সারসাইজ করো তাহলে তোমাদের হাঁটুর সমস্যা, হাঁটুর ব্যথা একেবারে থাকবে না। তবে এটি কন্টিনিউ করতে হবে। তো আমি চলো দেখাবো সেই এক্সারসাইজ কিভাবে করবে। এবং এই এক্সারসাইজটা এটা 8 থেকে 80 সকল বয়সের মানুষ করতে পারে। এটা পুরুষ মহিলা উভয় সকলেই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের বডির উপর ব্যালেন্স করে এই এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটি করার সময় যদি পায়ে ব্যথা অনুভব হয়, নিজের ব্যালেন্স অনুযায়ী এই এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজটা করার একেবারে সহজ পদ্ধতি। এটা তোমরা বাড়িতে দেওয়ালের সাপোর্ট নিয়ে বা চেয়ার নিয়ে সাপোর্ট নিয়ে বা চেয়ারের সাপোর্ট নিয়ে বা এমনিতেও তোমরা এই এক্সারসাইজটা করতে পারো। খুব সহজ একটি এক্সারসাইজ। তো চলো আমি এক্সারসাইজে যাই। তার আগে বলবো, আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের বিভিন্ন এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম দেখার জন্য আমরা খুব সহজ সরল পদ্ধতিতে আমাদেরকে এক্সারসাইজ দেখাই। বিভিন্ন সমস্যার কিভাবে ঘরে বসে এক্সারসাইজ করে, যোগা করে, প্রাণায়াম করে শরীর সুস্থ রাখা যায়। আমরা প্রতিনিয়ত এই ধরনের তথ্য বা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না। চলো আমি সর্বপ্রথম তোমাদের সেই এক্সারসাইজটি দেখাই। এই এক্সারসাইজটি করার জন্য তোমরা এরকম কোনো উঁচু একটি জায়গা নিতে পারো, কারণ যেখানে আমি দাঁড়াবো এই পায়ের যে গোড়ালি, এই পায়ের গোড়ালি আমি এইভাবে দিয়ে দাঁড়ালাম। আর বিশেষ করে এই পায়ের গোড়ালি বেশি দূরত্ব হবে না, পা বেশি দূরত্ব হবে না, বাস স্ট্রেট হয়ে দাঁড়াবো। আর আমি সামনে যদি সম্ভব হয় দেওয়ালের সাপোর্ট নেব। এবং যদি মনে করেন যে আমি কোনো কিছু সাপোর্ট নেব না, তবুও করা যায়। কিন্তু তোমাদেরকে আমি দেওয়ালের সাপোর্ট নিয়ে প্রথমে দেখাচ্ছি কিভাবে করবে। ব্যাস আমি দেওয়ালে এইভাবে সাপোর্ট নিয়ে ধরেছি। দেওয়ালের সাপোর্ট নিয়ে আমি ধীরে ধীরে এইভাবে আমার মেরুদণ্ড স্ট্রেট থাকবে, সোজা থাকবে, একেবারে সিদ্ধারা মেরুদণ্ড সমস্ত সোজা থাকবে। ধীরে ধীরে আমি বসবো, মানে ধীরে 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 আমার মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে। এইভাবে 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 আমি আসবো। এখানে আমি যত দূর সম্ভব পারবো আসবো, যতক্ষণ না আমার নিজের উপর ভরসা। আমার যদি শরীর কোনো প্রবলেম বা ব্যথা অনুভব হয় তখন আমি সেখানে ছেড়ে দেবো। ব্যাস। এক, যাদের পায়ে কটকট আওয়াজ করে ভয়ের কিছু নেই, নিজের বডির ব্যালেন্স অনুযায়ী এটা নিচে ঝুঁকতে হবে। আমার এই পেছন কিন্তু পেছন দিকে যাবে, আমি এরকম এরকম মেরুদণ্ড সোজা থাকবে। আমি যখন কিভাবে নামছি এটা সম্পূর্ণ দেখো। আমি কিভাবে বসবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইভাবে এক রাউন্ডে 12 বার। একটু বিশ্রাম নিয়ে আবার 12 বার। 4-5 বার আমি আমার নিজের শরীরের ব্যালেন্স অনুযায়ী আমি 5-7 বার, যতবার খুশি এটা আমি করতে পারবো। এরপর আমি একটু রেস্ট নিয়ে, বিশ্রাম নিয়ে আবার করব। 3-4 রাউন্ড করে এটি করব। যখনই আমি পা নিচে নামবো এইভাবে, তখন মনে রাখবে যে আমাদের যে এই মাসলগুলো,
এই মাসলগুলো আমাদের শক্ত থাকলে নরম হয়, মাসলগুলো আমাদের মজবুত করে, হাঁটুর যদি ব্যথা থাকে তা দূর করে। এইভাবে কিন্তু আমি সঠিক এইভাবে আমি থাকবো, এইভাবে আমার এই হবে না আমার সবসময় মনে রাখতে হবে হাঁটুগুলো এইভাবে থাকবে, আমার শির দ্বারা মেরুদণ্ড সোজা থাকবে। এইভাবে 10-12 রাউন্ড করার পর একটু বিশ্রাম নিয়ে আবার করব, আবার রিপিট করে করব, 4-5 বার করে করব। এরপর এটি 4-5 বার করার পর এই এক্সারসাইজটি আবার আমি দেখাচ্ছি, সেখানে গিয়ে আমি একটু ধরে দেব। অর্থাৎ আমি যতটা খুশি সম্ভব, এটি প্রথম একটু অসুবিধা হবে যারা নতুন করবে। যদি পায়ে ব্যথা অনুভব হয় সেইখানে থেমে যাবে, সেখান থেকে তোমরা ছেড়ে দেবে। তো এরপর কি করবে, আমি আগের যে রাউন্ডে দেখালাম এটা 4-5 রাউন্ড করার পর একবারে 10 থেকে 12 বার করার পর একটু বিশ্রাম নিয়ে 3-4 রাউন্ড 4-5 রাউন্ড করবে। এরপর একই অবস্থায় আমি আছি, আমি যতটা খুশি নিচে আসবো, বাস এইভাবে আমি এইখানে ধরে দেবো, যতক্ষণ সম্ভব আমি থাকবো। তারপর ধীরে ধীরে স্ট্রেট হয়ে যাব। ঠিক আছে, এইভাবে যতটা পারবো আমি নিচে আসবো, ধরে দেব এইভাবে, তারপর উঠে যাব। এই অবস্থায় 10-12 বার করব। নিচে নামার সময় আমি কিছুক্ষণ ধরে বসে যাব। আমরা ঠিক যেরকম চেয়ারে বসি ঠিক সেরকম অবস্থায় এইভাবে আমরা বসে যাব, অর্থাৎ বসে থাকার মতো, মেরুদণ্ড সোজা থাকবে। যদি ব্যথা অনুভব হয় ধীরে ধীরে উঠে যাবে। এটি 10-12 বার করার পর একটু বিশ্রাম নিলে আবার করবে। তো এইভাবে তোমরা কন্টিনিউ এই এক্সারসাইজটা শুধুমাত্র পায়ের জন্য, যারা একটু হাঁটা চলাফেরা করলে পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, মাংসপেশিতে এগুলোতে ব্যথা হয়, পায়ের ব্যথা, সিঁড়িতে উঠতে গেলে ব্যথা হয়, তারা এই এক্সারসাইজটা আমি বলবো সপ্তাহে একদিন অন্তর, অর্থাৎ প্রতিদিন না করে একদিন অন্তর, আজকে করলে কালকে বাদ দিয়ে পরশু করবে, সকাল সন্ধ্যা 2 বার এটা করো। দেখো কিছুদিন করার পর ধীরে ধীরে প্রথম ডেলি প্রতিদিন রেগুলার করলে পায়ে ব্যথা হতে পারে, তাই একদিন বাদ দিয়ে করো। দেখবে কিছুদিন করার পর তোমরা যতই হাঁটা দৌড়াদৌড়ি করো ব্যথা হবে না, সিঁড়িতে উঠতে গেলে নামতে গেলে যে ব্যথা অনুভব হতো সেটিও হবে না। এইভাবে কন্টিনিউ তোমরা করো। আর যাদের হাঁটুর মধ্যে ব্যথা থাকে সাবধানতাপূর্বক প্রথম একটু ধীরে ধীরে করবে, অভ্যাস হয়ে গেলে এটি বাড়ানোর চেষ্টা করবে, দেখবে ব্যথা, হাঁটুর ব্যথা কমে গেছে। তো এই ছিল আজকে পায়ের ব্যথার একটি খুব সহজ সরল এক্সারসাইজ। যদি উপকারে লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের সমস্যা ঘরে বসে যোগ, এক্সারসাইজ, প্রাণায়ামের দ্বারা কীভাবে সম্পূর্ণ নিরাময় করা যায় দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অন্য কোনো সমস্যা নিয়ে যে আমার আবার ভিডিও আসবে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ।